উপস্থিত ছাত্র জনতা ও প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত আজকের এই প্রেস কনফারেন্স শুরুতেই শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে 16 জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার ফলস্বরূপ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দ্বারা ফ্যাসিস্ট সরকারের পতন হয়। 5 আগস্ট সরকারের পদত্যাগের পর 8 আগস্ট 2024 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট 17 জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন ও শপথ গ্রহণ করা হলেও পুরো উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নির্বাচন করা হয়নি। পরবর্তীতে পুনরায় 16 আগস্ট 2 জন এবং 10 নভেম্বর 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেও উপদেষ্টা পরিষদে ঠাঁই হয়নি রংপুর থেকে। বর্তমানে 23 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে কোনো প্রতিনিধি নির্বাচন করা হয়নি। এই মতো অবস্থায় রংপুর বিভাগের মানুষ মর্মাহত হয় এবং বিক্ষোভে ফেটে পড়ে। আপনারা অবগত আছেন যে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নির্বাচনের জন্য গত 11, 12, 13 নভেম্বর রংপুরে ছাত্র জনতার বিক্ষোভ ও আন্দোলন করে যাচ্ছে। গত 3 দিন যাবৎ রংপুরে 8 জেলায় আন্দোলন চলমান রয়েছে। আগামী 3 দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নির্বাচন করা না হলে আমরা নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচির আওতায় পঞ্চগড় 0 পয়েন্ট ব্লকেট, ঠাকুরগাঁ গোলচত্বর ব্লকেট, দিনাজপুর 10 মাইল ব্লকেট, রংপুর মডার্ন ব্লকেট, রংপুর রেলওয়ে স্টেশন ব্লকেট, লালমনিরহাট মিশন মোড় ব্লকেট, নীলফামারী ব্লকেট, কুড়িগ্রাম তিস্তা ব্লকেট, গাইবান্ধা ঢাকা রংপুর মহাসড়ক ব্লকেট। রংপুর থেকে একাধিক উপদেষ্টা নির্বাচন ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কারণসমূহ: 1 নম্বর, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিগত 15 বছর রংপুর বিভাগ বৈষম্য শিকার হয়েছে এবং দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুর বিভাগে গুণগত ও অবকাঠামো উন্নয়নের জন্য রংপুর থেকে উপদেষ্টা নির্বাচন করতে হবে। 2, দেশের মোট খাদ্য চাহিদার অন্যতম সরবরাহক রংপুর বিভাগ, কিন্তু সিন্ডিকেটের কবলে রংপুরের কৃষকরা ন্যায্য দাম পায় না। তাই এই অঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য উপদেষ্টা দিতে হবে। 3, রংপুরের তিস্তা অববাহিকায় নির্মিত তিস্তা মহাপরিকল্পনা রূপরেখা প্রণয়নের জন্য রংপুর থেকে উপদেষ্টা নির্বাচন জরুরি। 4, সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ অতীব জরুরি। ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। আমরা আসলে বিগত 3 দিন ধরে যে আন্দোলন করে আসছিলাম, তো আমরা কোনো এখন পর্যন্ত কোনো সুবাতাস পাইনি আর কি। তো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি বা আমরা এই ধরনের কোনো আশ্বস্ত মেসেজ এখনও পাইনি, তো সেই জায়গা থেকে আমরা আজকে সেই সংবাদ সম্মেলন করলাম। করে আগামী 3 দিনের মধ্যে যদি আমাদের উপদেষ্টার নাম রংপুর অঞ্চল থেকে ঘোষণা করা না হয় তাহলে আমরা পুরো রংপুর বিভাগটাকে ব্লকেটের মাধ্যমে ব্লক করে দিব।